আপনি কি জানেন কিভাবে বোঝা যায় কেউ সত্যিই আত্মজ্ঞানী? চলুন আজকের শ্লোকটি পাঠ করি। শ্রী শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ চতুর্থ অধ্যায় শ্রী নারদ মুনির আবির্ভাব শ্লোক 5 দৃষ্টানুয়ান্তম ঋষিম আত্মজম অপ্যনংনম দেব্যো হ্রিয়া পরিদধূর্ন সুতস্য চিত্রম তদ্বীক্ষ পৃচ্ছতি মুনো জগদুস্তবাস্তি স্ত্রী পুম্ভিদা নতু সুতস্য বিবিক্ত দৃষ্টেহ। অনুবাদ: যুবতীরা ব্যাসদেবের নগ্নপুত্রকে দেখে লজ্জিত হননি, কিন্তু ব্যাসদেবকে দেখে বস্ত্র পরিধান করেছিলেন, কারণ শুকদেব গোস্বামীর দৃষ্টিতে নারী পুরুষের ভেদ ছিল না, কিন্তু ব্যাসদেবের দৃষ্টিতে সেই ভেদ ছিল। ব্যাখ্যা: এখানে একটি গভীর আধ্যাত্মিক শিক্ষা আছে। শুকদেব গোস্বামী ছিলেন সম্পূর্ণ আত্মজ্ঞানী। তিনি কাউকে শরীর হিসেবে দেখতেন না, তিনি দেখতেন আত্মা। তার দৃষ্টি ছিল নির্মল, ভেদহীন। কিন্তু সাধারণ মানুষ দেহগত পরিচয়ে আবদ্ধ। এই শ্লোক আমাদের শেখায় আত্মজ্ঞান মানে শুধু তত্ত্ব জানা নয়, দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ পরিবর্তন। পরবর্তী শ্লোকে আমরা দেখব কিভাবে এই মহান যোগী ভাগবত প্রচার করলেন। হরে কৃষ্ণ। পরবর্তী শ্লোকে আবার দেখা হবে।